প্রিয় ভাইয়েরা, এই গরমের মধ্যে আসলে ভিডিও করাও কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার। তারপরও আমি চেষ্টা করি আপনাদেরকে ছোটোখাটো পরামর্শ দেওয়ার জন্য। এই গরমে সবচেয়ে কবুতর কিন্তু হিট স্ট্রোক হচ্ছে। আপনি চেষ্টা করবেন কবুতরকে সাধারণত ঠান্ডা জাতীয় খাবার খাওয়াতে। অনেকে ভাই প্রশ্ন করেন যে ভাই আইসক্রিম, শরবত, ট্যাং এগুলো খাওয়ানো যাবে কিনা। ভাই আপনি মানুষ হিসাবে আপনি যা খাইতে পারেন, গরমে তো যা খান, ঠান্ডা জাতীয় যত কিছু খান সব কিছু কবুতরে খাওয়াতে পারবেন। এখন প্রশ্ন হয়েছে অনেক সময় অনেক কিছুই দাম, মানুষ যেখানে শরবত খাইতে পারেন আপনি কবুতর খাওয়ান কীভাবে, প্রশ্নবিদ্ধ। যদি আপনার সম্ভবে খাওয়াতে পারেন কবুতর কোনো সমস্যা নাই। তো যাই হোক, স্যালাইনটাই বেশিরভাগ দিতে পারেন, অন্য কিছু বাদ দেন, আমি এত কিছু বলবো না। স্যালাইনটা আপনি প্রতি লিটারে 1 প্যাকেট স্যালাইন, তো এরকম করে গুলা পানির সাথে গুলা মিক্স করে দেবেন। এই কবুতরের জন্য স্যালাইনে পানি খাবে, কবুতরের জন্য অনেক উপকার হবে। আমি নিজেও গরমে ঘামতেছি, অর্থাৎ এই ছাদের মধ্যে আসলে 5 থেকে 10 মিনিটের বেশি ভাই থাকা যায় না, এটা সম্ভব হয় না। এখন কবুতর সারাদিন এখানে অবস্থান করছে, কীভাবে সম্ভব? এটা আল্লাহ তাআলার একটা রহমত যে কবুতর আসলে পারতেছে, তা আমরা কিন্তু আসলে এই জিনিসগুলো পারতেছি না। তা আপনি চেষ্টা করবেন এই কবুতরকে এই গরম মৌসুমে অন্ততপক্ষে স্যালাইন, ঠান্ডা পানি, এই জাতীয় খাবার দিয়ে একটু রাখার জন্য। তো আশা করি আপনার কবুতর সুস্থ সবল ভালো থাকবে, হিট স্ট্রোক থেকে অন্ততপক্ষে বাঁচাতে পারবেন। এই গরমটা আসলে সারা বছর থাকবে না, 1 থেকে 2 মাস। এখন যেহেতু অতিরিক্ত গরম, আর এই চেষ্টাটা করতে পারেন। আরেকটা চেষ্টা হচ্ছে এরকম ফ্যান, আমি আপনাকে ফ্যানটা দেখেন এটাকে হচ্ছে তুফাইন না ফ্যান, তো খুবই স্পিড। আমি যদি এই ফ্যানটা এখন চালু করে দেখেন কি স্পিডে ঘুরে, এই যে দেখেন আমার কাপড়টা কিন্তু উঠতেছে। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতেছেন কত বাতাস। তো আমি সাধারণত দুপুরবেলা আসলে মাঝে মধ্যে এই ফ্যানটাকে এভাবে দিয়ে রাখি কবুতরের দিকে। কবুতরগুলা খাসি কবুতর বা এখানে কবুতর মোটামুটি এদিকে একটু দিয়ে দিই খাসির বরাবর, যাতে করে অন্তত একটু বাতাস পায়। এই কাজটা আমি করি। আপনাদের যদি সম্ভব হয় এরকম ছোটো ফ্যান 700-800 টাকা নেয়, দিতে পারেন। অনেকে আবার ভাই এই একটা মানে হাস্যকর কমেন্ট করতে পারেন যে ভাই যেখানে মানুষ বাতাস খেতে পারে না কবুতর, ভাই মানুষের মতো কবুতরকে একটা পোষা পান, তাই না? আপনার মানুষকে যখন ভালোবাসেন তখন কবুতরকে যদি ভালোবাসে থাকেন তখন সেটা করবেন। এটা আপনার ব্যক্তিগত মতামত, আপনার ইচ্ছা। আমি জাস্ট পরামর্শটা দিলাম। সম্ভব হলে এভাবে 2-3 ঘন্টা একটা ফ্যান এভাবে দুপুরের সময়টাতে রাখতে পারেন, তাহলে অন্ততপক্ষে ওরা এই বাতাসটুকু পাবে। আর কবুতরকে যেটা বললাম ঠান্ডা পানি বা স্যালাইন পানি এই এতটুকু করবেন, কবুতরকে আলহামদুলিল্লাহ একটু ওরা ভালো রাখতে পারবেন। কারণ অনেক জায়গায় আমি অনেক কমিটি পাচ্ছি, অনেক কমিটিতে আমি পাচ্ছি যে তাদের হিট স্ট্রোক করে কবুতরগুলো মারা যাচ্ছে। তো যাই হোক, এটা আওয়াজটা কিন্তু আমার বেশি, এটা ফ্যানের আওয়াজটা কিন্তু আমার অনেক বেশি, এখন আপনারা হয়তো তোমার ভয়েস শুনতে কষ্ট হতে পারে। যাই হোক, এই ফ্যানটা ইউজ করতে পারেন। আর হিট স্ট্রোক থেকে বাঁচাতে একটাই ওষুধ, আপনি এই স্যালাইন পানি খাওয়ানো, কবুতরকে এই ঠান্ডা পানি খাওয়ানো। তাহলে আশা করি কবুতরের যে হিট স্ট্রোক হয় বিভিন্ন জায়গায় শুনতেছি, এটা আসলে কমে আসবে। কারণ কবুতর তো আপনি ছাদেই পালেন বা খোলামেলা জায়গায় পারেন। দেখেন কবুতর কিন্তু সারাদিন গাছে থাকে, বাইরে থাকে। এই কবুতরগুলো কীভাবে এই গরমটা সহ্য করতেছে? কঠিন কিন্তু আমার মানুষই কিন্তু ঘর থেকে বের হইল প্রয়োজন ছাড়া। সেক্ষেত্রে কবুতর তো অনায়াসে ওরা বাইরে থাকতেছে। এই যে আমাদের কিন্তু ছাদে হাঁটতেছে, ছাদের মধ্যে চালের উপরে বসে রয়েছে, কীভাবে সম্ভব? যেখানে একটা পা দিতে পারে না, ছাদের মধ্যে যেখানে টিনে ওরা দাঁড়ায় আছে, আল্লাহর রহমত। তো যাই হোক, আমি আপনাদেরকে পরামর্শ দিলাম যদি সম্ভব হয় ফ্যান এবং স্যালাইন পানি, ঠান্ডা পানি এগুলো পরিবেশন করবেন, আপনার কবুতর আলহামদুলিল্লাহ ভালো থাকবে, এটাই দোয়া করি।